একটি শান্ত গ্রামের সকাল। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে, পাখিরা কিচিরমিচির করছে। আহমদ স্কুলের পথে হাঁটছে। পথে দেখা হলো বন্ধুদের সঙ্গে। আহমদ হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। বন্ধুরা উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। সবাই মিলে কথা বলতে বলতে গ্রামের ছোট স্কুলের দিকে রওনা হলো। ক্লাসে শিক্ষক তখনও আসেননি। সবাই হাসি আনন্দে খেলছে। আহমদও বন্ধুর সঙ্গে দৌড়ঝাঁপ করতে করতে হঠাৎ ব্ল্যাকবোর্ডে ধাক্কা দেয়। বোর্ডটা নিচে পড়ে ধপ করে ভেঙে যায়। সবাই থেমে যায়, চোখ বড় বড় করে তাকায়। ঠিক তখনই দরজায় দাঁড়ান শিক্ষক। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে বোর্ডটা ভেঙেছে? সবাই নিচের দিকে তাকিয়ে চুপ করে রইল। আহমদ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি জানি না স্যার। শিক্ষক কিছু না বলে বোর্ডটা এক পাশে রেখে ক্লাস শুরু করলেন। কিন্তু আহমদের বুকের ভেতরটা ভারী হয়ে গেল। বাড়ি ফেরার পথে অপরাধবোধ। বিকেলে ক্লাস শেষ। আহমদ একা হাঁটছে মাটির পথে। তার মুখে দুঃখ, চোখে অপরাধবোধ। মনে মনে বলছে, আমি মিথ্যা বলেছি, আল্লাহ তো সব দেখেন, আমি খুব খারাপ কাজ করেছি। হালকা বাতাস বইছে, সূর্য ডুবে যাচ্ছে। তার মনে একটা কষ্ট জমে আছে, যেন সে নিজের কাছেই ছোট হয়ে গেছে। রাত হয়েছে। ঘরে হালকা আলো, টেবিলের ওপর খোলা কোরআন। আহমদ চুপচাপ উঠে অজু করে, তারপর নামাজে দাঁড়ায়। সেজদায় গিয়ে কান্নায় ভেঙে পড়ে। ধীরে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি আগামীকাল সত্য বলবো, আপনি আমাকে ক্ষমা করুন। পরের দিন সকালে একই ক্লাসরুম। শিক্ষক আবার বললেন, কে বোর্ডটা ভেঙেছিল? সবাই আগের মতো চুপ। কিন্তু আজ আহমদ আর চুপ করে থাকল না। সে সাহস করে উঠে দাঁড়ালো, স্যার, আমি ভেঙেছি। আমি ভয় পেয়ে গতকাল মিথ্যা বলেছিলাম। শিক্ষক কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর মৃদু হেসে বললেন, বাহ আহমদ, তুমি সত্য বলেছ, এটা খুব সাহসের কাজ। মনে রেখো, সত্য বললে আল্লাহ সাহায্য করেন। সব ছাত্র হাততালি দিল। আহমদের মুখে এক চিলতে হাসি ফুটল, যেন বুকের ভার নেমে গেছে। আহমদ স্কুল থেকে ফিরে ছুটে গেল আম্মুর কাছে। আম্মু রান্না করছিলেন। সে গিয়ে কোলে মুখ গুঁজে বলল, আম্মু, আজ আমি সত্য বলেছি, শিক্ষক আমাকে প্রশংসা করেছেন। আম্মু তার মাথায় হাত রেখে মিষ্টি হেসে বললেন, বাবা, আমি তোমার জন্য গর্বিত। সত্যবাদী মানুষকে আল্লাহ ভালোবাসেন। মায়ের চোখে পানি, ছেলের মুখে হাসি। ঘরটা যেন আলোয় ভরে গেল। রাত। জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। আহমদ নামাজ শেষ করে জানালার পাশে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আল্লাহুম্মা, আমাকে সবসময় সত্য বলার শক্তি দাও। চাঁদের আলো তার মুখে পড়ে। মনে হয় যেন আল্লাহও তাকে ভালোবেসে হাসছেন। এরকম মজার শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন।